আগামী নির্বাচন হবে ফ্রি ফায়ার, সকলের জন্য অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়ার অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, আগামী নির্বাচন হবে ফ্রি ফায়ারের অংশগ্রহণমূলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। তিনি আরো বলেন, বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিল। এই সরকারকে ফেলে দেওয়ার জন্য বহির্বিশ্বের গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদেরই সজাগ থাকতে হবে। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বাংলাদেশ প্রসঙ্গে যা বলেছেন, বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতীয় বিপক্ষ এবং গণমাধ্যমের একের পর এক অপপ্রচার ফলে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের চরম পৌঁছেছে। এই পরিস্থিতিতে অবশেষে মন্তব্য করেছে অভিনেতা ও বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে মিঠুন চক্রবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারসাম্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগ ও অনুভূতির গভীর সম্পর্ক রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই সম্পর্ক আরও দৃঢ়। মিঠুন বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন হবে তা আমরা কোনোদিন কল্পনা করিনি। এ ধরনের ঘটনার কারণে আমাদের আবেগের জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ওপারে পালিয়ে গিয়ে হাসিনা চক্রান্ত করছে, বললেন মির্জা ফখরুল। একাত্তরের চেতনা ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। হাসিনা মিথ্যা প্রচার চালাচ্ছে। এই দেশে বলে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বাস করি। পুজোয় এখানে মন্দির পাহারা দিচ্ছে আমাদেরই লোকজন। তারা আমাদেরই মিথ্যা অপপ্রচার চালিয়ে বিপদে ফেলতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, যারা লুটপাট করে তাদের সরিয়ে দিতে হবে। কেউ যেন আমাদের দেশের উপর অন্যায়ভাবে হাত না দেয়, এই ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করছে তারা আর কেউ করেনি। আলেমদের ফাঁসি দিয়েছেন, আমাদের রাজনীতিবিদদের ধরে নিয়ে গেছেন, জেলে দিয়েছেন। এভাবে কেউ যেন আর অন্যায় করতে না পারে, সেই জন্য সতর্ক থাকতে হবে। এখন যেন কেউ দেশকে বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের উন্নয়ন চাই। এভাবে আমাদের কাজ করতে হবে। আমি আহ্বান জানাতে চাই সরকারের কর্মকর্তাদের, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ সকলে, আসুন আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগায়ে আমরা বাংলাদেশের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি একটা শান্তির দেশ, প্রেমের দেশ, ভিন্ন দেশ হিসেবে গড়ে তুলি। আমাদের মাথায় যে কেউ কাঁঠাল ভাঙতে না পারে, সেই জন্য সজাগ থাকি।